সভাপতি এবং সম্মানিত সম্পাদক এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ পেলাম। আমাকে প্রধান অতিথি হিসেবে বলা হয়েছে। প্রধান অতিথি বলতে যা বোঝায় যেরকম একটা রাশভারী, আমি নিজেকে সেরকম মনে করতে পারি না। আমি এজন্য বিনয়ের সাথে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আমি নিজেকে যা মনে করি, এই সংগঠনের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই সংগঠনের কর্মসূচিকে বাস্তবায়ন করার আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। এই হচ্ছে আমার বড় পরিচয়। আর এই সংগঠন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা হচ্ছে সে সংগঠন যার কর্মসূচি এবং যার লক্ষ্য হচ্ছে যে সকল মানুষ নিজেদের উন্নতি চায় এবং যারা সমাজের উন্নতি চায়, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা হলো তাদের সংগঠন। যে কোনো ব্যক্তি, তিনি মুসলিম হতে পারেন, এমনকি তিনি অমুসলিমও হতে পারেন, তিনি খুব ধার্মিকও হতে পারেন এবং তিনি খুব সামান্য ধার্মিক হতে পারেন। যিনি নিজের ভালো চান এবং সমাজের ভালো চান, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা তারই সংগঠন। কথাটা বলতে যত ভালো শোনায়, এর মধ্যে একটা নাটকীয়তা আছে, এর মধ্যে একটা রোমান্টিকতা আছে, কিন্তু বাস্তবায়নটা তত সহজ না। বাস্তবায়নটা অত্যন্ত কঠিন। এই কঠিন কাজের দায়িত্বে আমি নিজেকে অর্পণ করলাম এবং আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন আমরা সকলে যেমনি ভাবে আল্লাহ তাআলাকে চিনতে পারি, তেমনি ভাবে তার মেসেঞ্জার, তার রাসূলদেরকে চিনতে পারি এবং মানব জীবনের সমস্যাগুলো সমাধানের জন্য নিজেদেরকে তৈরি করা এবং নিজেদেরকে নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলার কাজই এই মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা করে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, রমাদান করিম ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। শুধু এই জন্য না যে এটি পাঁচটি পিলারের মধ্যে একটি, বরং এর গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে বলেছেন যে রমাদানের সিয়াম, এই মাসের সিয়াম আমার জন্য, আর এর পুরস্কার আমি দিচ্ছি। তাহলে রমাদান হচ্ছে অ্যাবসলিউটলি আল্লাহ তাআলার সাথে তার বান্দাকে কানেক্ট করে দেওয়া একটা মাধ্যম। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এটা আমার ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন তার সৃষ্ট মানুষের কাছে যে তোমাদের মধ্যে যারা বিশ্বাসী, যারা ফেইথফুল এবং এট দ্য সেম টাইম যারা সৎ কাজ করো, ভালো কাজ করো, তাদের জন্য আমার ওয়াদা, আমি তোমাদেরকে মাফ করব এবং আমি তোমাদেরকে অনেক বড় পুরস্কার দেব। রমাদান করিম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সঠিক ঈমান এবং ইহতিসাব, আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধির মাধ্যমে যে এই মাসের সিয়াম সাধনা করবে, সে ব্যক্তি মাস শেষে নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। তাহলে কি এমন কাজ এই রমাদান করিমে আমাদেরকে পুরো নিষ্পাপ করে দিবে? এক হিসাবে রমাদান শব্দটা আসছে রাম থেকে, রামাদ, এটা ফার্সিতেও আছে এই শব্দ, যাকে আগুনে উত্তপ্ত করে যাকে পিওর করা হয়, সেরকম একটি অর্থ হচ্ছে রাম। তাহলে রমাদান আমাদের অন্তরের সমস্ত কালিমাকে, আমাদের যত ইগো, আমাদের যত অ্যারোগ্যান্স, আমাদের যত ইররেসপন্সিবিলিটি, এগুলো সব দূর করে দিতে চায় এবং দূর করে দেওয়ার মাধ্যমে আমাদেরকে ভালো মানুষে পরিণত করতে চায়। এটি আমাদের জন্য বিরাট সুযোগ। আর রমাদানের সবচেয়ে বড় মর্যাদা, মাহাত্ম্য হচ্ছে কোরআনের কারণে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী
উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস, আর এই কোরআন নাজিল হয়েছে মানব জাতির জন্য একটি বর্ণনা, একটি ডেসক্রিপশন এবং তাদের জন্য একটি গাইডেন্স হিসেবে। তাহলে ছোটবেলা থেকে শুনে আসছি সিয়ামে রমাদান, কিয়ামে রমাদান ও তিলাওয়াতিল কোরআন, অর্থাৎ দিনের বেলা সিয়াম সাধনা করা, অন্তরকে সমস্ত কুচিন্তা এবং অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্ত করা, বরং অন্তরকে সবসময় ভালো ভালো কাজ করার জন্য অন্তরকে তৈরি করা। আর অন্যদিকে রাতের বেলায় কিয়াম করা, দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে নিজের গুনার জন্য মাফ চাওয়া, নিজের কি কমিটমেন্ট আমাদের ছিল আল্লাহ তাআলার সাথে, সেই কমিটমেন্টগুলোকে স্মরণ করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের মাথা নত করে দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইব সমস্ত পঙ্কিলতা থেকে, সমস্ত অনাসৃষ্টি থেকে, সমস্ত অরাজকতা থেকে। আর তিলাওয়াতিল কোরআন, এই কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আমরা আল্লাহকে চিনব। এই রমাদান মাস ইমানদার মানুষকে উদ্বুদ্ধ করে। আত্মসমালোচনা হচ্ছে এই, আল্লাহ তাআলা যদি আমাদের জন্য ওয়াদা করতে পারেন, আমরা আল্লাহ তাআলার জন্য কি ওয়াদা করব?